আসসালামু আলাইকুম। আজ আমি প্রথমে অনুতপ্ত স্বীকার করছি। আমার বর্তমান কিছু অভ্যেস বেশ পরিবর্তন হয়েছে। তার মধ্যে একটা বিষয়, যে বিষয়টা বেশি লক্ষণীয়, তা হচ্ছে অল্পতে হাইপার হয়ে যাওয়া। আমি দেখেছি আমার মধ্যে আগের মতো ধৈর্যটা এখন আর কাজ করে না। আবিষ্কার করেছি, হয়তো নৃশংসতা চোখের সামনে দেখেই এমন অধপতন। আমার ধৈর্য বেশ ভালো ছিল, কিন্তু এখন সেই ধৈর্যের বাঁধ অতি নগণ্য। হাইপার হবই বা না কেন, যখন কোনো পালাতক আমাকে বলে পালিয়ে যাওয়ার জন্য। কতটা হাস্যকর না? সময় অতিক্রম করছে, আমরা সময়ের স্রোতে চলছি। অনেক শিক্ষা, অনেক দুঃখ, অনেক আনন্দ আমাদের মধ্যে হয়ে যায় সেই স্রোতের মতো। আমি আগে মানুষের সাথে অতটা খারাপ আচরণ করতাম না, কিন্তু এখন সেই সাথে মনে অনেক আনন্দও লাগছে। নিজের মনের মধ্যে থাকে অনেক কথা, অনেককে বলতে চাইতাম, অনেক ইতিহাস অনেককে জানাতে চাইতাম। সবসময় মনে হতো একটা প্রোটোকল আমার মুখে চাপটে ধরে আছে। ভুল বিভ্রান্তকর কিছু তথ্য এখান থেকে যদি বের হয়ে যায়, এই প্রোটোকল হয়তো আমাকে ঘুম অথবা অনাকাঙ্ক্ষিত মরণ বরণ করতে হবে। এই প্রোটোকল খুবই ভয়ানক। হয়তো এই সময়ে এই প্রোটোকলটা আমরা ভাঙতে পেরেছি, তবে সেই প্রোটোকল আবার তৈরি হচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, কি হবে এত কিছু করে, কি পাবে তুমি? লাক্সারিস লাইফটাই তো সবকিছু। তোমার কাছে টাকা নেই, বা এই চেতনা দিয়ে তোমার কি আসে যায়? এই স্বাধীনতা দিয়ে তুমি কি করবে? নিজের মনের প্রকৃত শান্তিটা যদি আপনি উপভোগ করতে না পারেন, আপনাকে যা কিছু দেয়া হোক না কেন, আপনি কখনো শান্তি পাবেন না। যদি আপনার মধ্যে আপনি সবসময় অভাব লক্ষ্য করেন, তাহলে মনে করেন আপনি শেষ। আপনি অনেক কিছু আর্ন করতে পারবেন, অনেক কিছু পাবেন, কিন্তু ওই যে আপনার মধ্যে সন্তুষ্টি জিনিসটা কাজ করবে না। আপনার কাছে সবসময় মনে হবে যে কিছু একটা হয়তো আপনার পাচ্ছেন না, বা এই জিনিসটা আপনার কাছে নেই, এই জিনিসটা আপনার কাছে প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেমন করে তৈরি করেছেন, তাই না? কত বিভ্রান্তকর। যাই হোক, আমি আবারও অনুতপ্ত স্বীকার করছি সেই সব মানুষদের কাছে যাদের কাছে আমি খারাপ ব্যবহার করেছি, খারাপ আচরণ করেছি। বলা তো জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কাকে নিয়ে যায়। অনেক কথা আমি বলতে চাই, কিন্তু বলতে পারি না। একটা জিনিস কি জানেন, যখন কেউ আপনার কথা মন দিয়ে শুনবে, তখন আপনার নিচের মনের মধ্যেও একটা এক্সাইটেড, যে যাতে করে উত্তেজনা কাজ করবে। আমি অনুতপ্ত স্বীকার করছি সেসব মানুষের কাছে যাদের অন্তর আমার জন্য বিষাদে পরিপূর্ণ। আমি নিজের মধ্যে খেয়াল করে দেখেছি, আমি অনেক উত্তেজিত হয়ে যাই।